নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে বেশ কিছু বাংলা সংস্কৃতিতে নতুন কিছু ভাষাকে তারা প্রচলন করেছেন, যেমন কার্যকর্তা। এই নামটা খুব একটা শোনা যেত না, আমরা কর্মকর্তা শুনতাম। হঠাৎ করে ভারতীয় জনতা পার্টি তাদের সংগঠনে নিয়ে এলেন কার্যকর্তা, তারপরে নিয়ে এলেন বিস্তারক। যারা প্রচার টোচার করেন তারা বলছেন বিস্তারক। এছাড়াও সরসঙ্ঘ চালক, এসব বেশ কিছু নতুন ভাষা তারা নিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ভাষা নিয়ে এসেছেন, যেমন তিনি কথায় কথায় বলেন অভিনন্দনের জায়গায় শুভনন্দন। তেমনি একটি নতুন ভাষা গত কয়েক বছর ধরে বাংলায় খুব চালু হয়েছে, কামিনী কাঞ্চন। বাংলা অভিধানে সেই ভাষা ছিল কিনা জানি না, তবে তার প্রচার ছিল না। এই কামিনী কাঞ্চন ওয়ার্ডটি প্রথম বাংলাতে প্রচার করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এবং বেশ কয়েকটি জায়গাতে তিনি রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন, সেই তথাগত রায়। এই শব্দের উৎপত্তি তার মুখ থেকেই হয়েছিল, কারণ 21 সালের নির্বাচনের আগে কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায় একসাথে বেশ কিছু চলচ্চিত্র জগতের নামী নায়িকাদের তারা নির্বাচনে নামিয়েছিলেন। তাদের মধ্যে সায়ন্তিকা রয়েছেন, আরো বেশ কয়েকটা নাম রয়েছে। তখন তিনি বলেছিলেন, এই তথাগত রায়, যে এখন কামিনী কাঞ্চন চলছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে। সেটা কতটা যে সত্যি তা কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে, কারণ এই তথাগত রায়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি নাকি যখন বিজেপির সভাপতি ছিলেন, দিল্লি থেকে যেসব টাকা পয়সা আসতো তা নাকি তিনি সুরাপানে খরচ করতেন, মানে বিজেপির সংগঠন করতেন না, মদ খেতেন। এই কথা কিন্তু আমার নয়, এই বক্তব্য রেখেছেন ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ। কিন্তু হঠাৎ করে এমন কামিনী কাঞ্চনের উপদ্রব ভারতীয় জনতা পার্টিতে শুরু হয়েছে, একেবারে বস্তির ভাষা ভারতীয় জনতা পার্টির নেতাদের মুখে ঘুরে বেড়াচ্ছে। তার কেন্দ্রবিন্দুতে বেশ কয়েকজন রয়েছেন, যেমন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগে তিনি দিলীপ ঘোষের নবজীবন নিয়ে বলেছেন, কে কোথায় ফুর্তি করবেন, কে কোথায় নাচবেন, কে কোথায় বিয়ে করবেন, কে কোথায় বিবাহ করবেন, কেমন ভাবে হাঁটবেন, তাতে খুব গা জ্বলেছে বিভিন্ন নেতাদের। শুভেন্দু অধিকারীরও গা জ্বলেছে, কারণ তিনি আজও অবিবাহিত। দিলীপ ঘোষ এই 56 বছর বয়সে বিবাহ করলেন, তার নবজীবন সুখের হোক সেই কামনা সকলেই করেন। এই বয়স্ক অবস্থায় বিবাহ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন নয়, বহু নেতা এরকম বেশি বয়সে বিবাহ করেছেন। সোমেন মিত্র বেশি বয়সে বিবাহ করেছেন। আর একজন তো নতুন বিয়ে করেননি, তৃণমূল কংগ্রেসের নেতা শোভন চ্যাটার্জি। তিনি যা করছেন সে তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন। একটা রগরগে বিষয় বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় চলছিল, কিন্তু হঠাৎ করে ভারতীয় জনতা পার্টিতে এই কামিনী কাঞ্চনের যে উপদ্রব হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তা নিয়েই ভারতীয় জনতা পার্টির নেতাদের যে বস্তির ভাষা বা রকের ভাষা তাদের মুখ থেকে বেরোচ্ছে, তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ, যে বাংলার সংস্কৃতিকে এই ভারতীয় জনতা পার্টির নেতারা কি করতে চাইছেন। রাজনীতি নেতাদের এই ঘটনা কিন্তু নতুন নয়, বামপন্থী দলে ইতিমধ্যে প্রবেশ করেছে। আপনারা তন্ময় ভট্টাচার্য মেয়ে গঠিত কারণে তিনি এখন সাসপেন্ড রয়েছেন। সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুরের নেতা, তার সেই নোংরা কীর্তি আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। নতুন সংযোজন হয়েছেন বংশগোপাল চৌধুরী আসানসোলের, তার কীর্তিও আপনারা শুনেছেন। কিন্তু হঠাৎ করে ভারতীয় জনতা পার্টিতে এই কামিনী কাঞ্চন, এই মহিলা রোগ একটা নতুন উৎপাতের সৃষ্টি করেছে। এইরকম একটি রুচিহীন বিষয় নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছা আমাদের ছিল না, কিন্তু যেহেতু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিষয়টি, তার মূলে রয়েছেন গত কয়েকদিন ধরে বিজেপির 3 নেতা। তথাগত রায় রয়েছেন, সৌমিত্র খাঁ এবং দিলীপ ঘোষ। সৌমিত্র খাঁ গতকাল যে নোংরা এবং কুৎসিত ভাষাতে দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন, তা কিন্তু কোনো বস্তিবাসী এই কথাও বলেন না। বস্তিবাসীরাও তাদের সম্মান জানিয়েই বলছি যে যে ভাষা আজকে এই সৌমিত্র খাঁয়ের মুখে এলো, তা কিন্তু একেবারে অপসংস্কৃতির একটা চূড়ান্ত রূপ। আপনারা সেই বক্তব্যটা শুনবেন, তার আগে আপনাদের অনুরোধ, আপনারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি দেখছেন, জনপ্রিয় করে তুলেছেন, আপনাদের জন্যই এতটা জনপ্রিয় হয়েছে চ্যানেলটি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনারা প্রথমে সৌমিত্র খাঁয়ের বক্তব্যটা শুনুন। এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এইসব, এটা আপনার অভ্যাস আছে, আপনারা প্রকাশ করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। এসব আমাকে বলবেন না, একদম পরিষ্কার বলে বলছি। রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন। আপনি ফেসে গেছেন, আপনি আরো 2-3 জনের সঙ্গে ফেসে গেছেন, তাই এখানে বিয়ে করেছেন। এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না, ভদ্র থাকুন। অনেক কিছু আছে আপনার। দিলেন্দ্র অধিকারী সৌমিত্র দিকে আঙুল ছোড়ার আগে নিজের দিকে 4টে আঙুল ছুড়বেন। কোথায় সৌমিত্র খাঁয়ের বক্তব্য শুনলেন, কি বলবেন? এত বড় অপসংস্কৃতি, তিনি তো এই দিলীপ ঘোষের হাত ধরেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন, 2বার সাংসদ হলেন, একসময় তো তার নেতা ছিলেন। এই সৌমিত্র খাঁকে নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন কিন্তু আমাদের নয়, করেন তার স্ত্রী সুজাতা খাঁ মণ্ডল। তিনি তো বলেন যে যেসব কথা বলেন সেগুলো মুখে আনাও অত্যন্ত রুচিহীন, তাই সেগুলো মুখে আনছি না। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতাদের এই নারী ভোগের যে সংস্কৃতি তারা সামনে আনছেন, তাতে বাংলার মানুষকে কি সংস্কৃতি তারা উপহার দিতে চাইছেন? যে ভাষাগুলো তারা এখানে নিয়ে এসেছেন, সেই একেবারে অপসংস্কৃতির একটা চূড়ান্ত রূপ তারা কিন্তু এই নারী ভোগ নিয়ে তারা একেবারে সংবাদ মাধ্যমেও নিয়ে চলে এলেন। কি বলেছেন দিলীপ ঘোষ, সেই বক্তব্যটাও শুনবেন। সেখানে সব কি বিছানা, কি সতীত্ব, কি একাধিক নারীর সম্পর্ক, কেউ নাকি ফেঁসে যে বিবাহ করতে বাধ্য হয়েছেন, এরকম অপসংস্কৃতির চূড়ান্ত রূপ গতকাল দেখা গেছে। আপনারা দিলীপ ঘোষের বক্তব্যটা শুনুন। তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে, তারা যেন দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট না। ওকে অনেক লোক বলাচ্ছে, কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই। তো তার বউ বলেছে, আমি তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে, গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন, বিজেপি পুষেছে অনেক নেতাকে, যারা রোজ যে বিছানা পায়।
সেসব লোক অন্তত জয়পুর বিজেপি নিয়ে কথা যেন না বলে। দিলীপ ঘোষ ছেড়ে দাও, সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁঠো খেয়ে জীবনযাপন করেছে, সে এবার নেতা। বাপকে জিজ্ঞেস করুন তার। আপনারা সৌমিত্র খায়ের বক্তব্য শুনেছেন, দিলীপ ঘোষের বক্তব্য শুনেছেন। গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারীর সেই কীর্তিও আপনারা দেখেছেন। তিনি দমদম এয়ারপোর্টে যে কীর্তি করেছেন সেটাও তো সোশ্যাল মিডিয়াতে কয়েক কোটি মানুষ দেখেছেন, সেটাও ভাইরাল। এবং হঠাৎ করে ভারতীয় জনতা পার্টিতে এই কামিনী কাঞ্চনের রোগ কি করে সারবে তা নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে। 26-এর নির্বাচনের আগে তাদের কি কামিনী কাঞ্চনের সংখ্যা বাড়তে চলেছে? ভোটের সংখ্যা তাদের বাড়বে না একেবারে নিশ্চিত, কারণ যেভাবে তারা একেবারে নোংরা কাদা ছোঁড়াছুড়িতে জড়িয়ে পড়েছেন, ওর চরিত্র ধরে টানাটানি শুরু করেছেন, একে অপরের চরিত্র ধরে যেভাবে টানাটানি শুরু করেছেন, আরো কত ড্রেনের নোংরা ময়লা বাংলার মানুষকে শুনতে হবে ভারতীয় জনতা পার্টির নেতাদের মুখ থেকে, তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। এদের হাতে যদি বাংলার ক্ষমতা কোনোদিন আসে তাহলে তো কামিনী কাঞ্চনের উপদ্রব যা হবে তা কিন্তু বাংলার মানুষ কতদিন মেনে নিতে পারবে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে আপনারা নিজেদের মধ্যে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি করুন, যে নোংরা অপসংস্কৃতি এবং মহিলা ভোগের কাহিনী আপনারা সামনে আনছেন, দয়া করে সেগুলো নিজেদের মধ্যেই রাখুন। সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে প্রকাশ কম করুন, কারণ কিছু ইজ্জত তো নিশ্চয়ই মানুষের আছে, তবে সবারই তো লজ্জা থাকে, নাক কাটাতে তো কোনো লজ্জা থাকে না। দেখুন এই নাক কাটা কান কাটা নির্লজ্জ নেতাদের আর কত কামিনী কাঞ্চনের উৎপাত বাংলার সংস্কৃতিতে হবে তা নিয়েই কিন্তু বাংলার মানুষ অত্যন্ত চিন্তিত। কারণ বাংলার মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা পড়েই শিখেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃতির সঙ্গে তারা সম্পৃক্ত, স্বামী বিবেকানন্দের সংস্কৃতির সঙ্গে তারা সম্পৃক্ত। কিন্তু বিজেপি নেতাদের এই কামিনী কাঞ্চন কিন্তু বাংলার মানুষ শুনতে চায় না, কারণ তারা এখানে যে রাজনীতি করছেন বাংলা সংস্কৃতির সঙ্গেও তা খাপ খায় না। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।